নমস্কার দর্শক বন্ধু, আমি শ্রী দীনেশ আলোর দিশা অনুষ্ঠানে আপনাদের সকলকে সুস্বাগত। মানব জীবনে সমস্যা থাকবে, আর সমস্যা যখন আছে সমাধানও তার থাকবে। আদি অনন্ত কাল ধরে প্রত্যেক সমস্যা যে তখন তৈরি হয় তার পিছনে পিছনে কিন্তু সমাধান হয়। তার কারণ দেখবেন যখনই যে রোগ, যে ভাইরাস তৈরি হয় কিছু সময়ের ভিতরে, হয়তো তার আগের থেকেই বা তারপরে তার অ্যান্টিডোট বা অ্যান্টিভাইরাসও কিন্তু তৈরি হয়ে যায়। যাক, জ্যোতিষ এবং তন্ত্রর এক বিশেষ সংক্রান্ত অনুষ্ঠান আজকে করব। বিশেষ করে এই অনুষ্ঠান তাদের জন্য যারা দীর্ঘদিন যাবৎ সম্পর্কজনিত ব্যাপার নিয়ে ভীষণভাবে দুবিধায় রয়েছে। হতে পারে সেটা স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকার সম্পর্ক। আমরা বিভিন্ন সময় সম্পর্ক নষ্ট হয়ে গেলে হতাশগ্রস্ত হয়ে যায় এবং হতাশগ্রস্ত অবস্থায় বিভিন্ন প্রকার সমাধান করার জন্য ছুটি, আর ম্যাক্সিমাম সময়ে অসাফল্যর সম্মুখীন আমাদের হতে হয়। কেন জানেন? সঠিক পথ নির্বাচন না করে ছুটি। আমরা জানার চেষ্টাই করি না সমস্যা কেন ঘটেছে, আমরা ডাইরেক্ট ছুটি। আমরা যদি জানার চেষ্টা করি যে সমস্যাটা ঘটার কারণ কি, তাহলে কিন্তু আমাদের সমস্যা হয় না, অবশ্যই ক্লিয়ারলি সমাধান হয়। কিন্তু আমরা সমাধানের জায়গায় না গিয়ে আমরা সমস্যা জানার চেষ্টা না করে আমরা ডাইরেক্ট সমাধান করি, যেটার জন্য কিন্তু আমাদের প্রবলেমে থাকতে হয়। আজকে ঠিক সেই বিষয়টা নিয়ে আলোচনা, যে প্রেম হোক বা বিবাহ, এই সম্পর্কের ভিতরে যে ডিস্টার্ব তৈরি হয়, সম্পর্কের ভিতরে যে প্রবলেমগুলো হয়, সেটা কি প্রবলেম, কেন হয়, কোথা থেকে হয় এবং কিভাবে এই প্রবলেমের থেকে বেরিয়ে আসা যায়, সেটা নিয়ে কিন্তু আজকের অনুষ্ঠান। আর আজকের ফোন এই লাইভ অনুষ্ঠান, বিশেষ করে যারা ফোন করে সরাসরি কথা বলতে চাইছেন তাদের জন্য বলবো, শুধুমাত্র স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন, সরাসরি কথা বলুন। জানবেন এখানে কিন্তু জন্ম তারিখ জন্ম সময় নয়, জন্ম তারিখ জন্ম সময় ছাড়াও যে সঠিকভাবে বিচার সম্ভব তার কিন্তু একটা প্রখ্যাত ব্যবস্থা কিন্তু রয়েছে। আজকে আলোচনার সর্বোপরিতে একটা বিষয় বলি আপনাদের। দেখুন, ধৈর্যের একটা বিশেষ গুণ আছে। হিন্দিতে একটা কাহাवत আছে না, সবুর কা ফল हर वक्त मीठा होता है, लेकिन मीठा फल इंतजार के बाद ही मिलता है, बिना इंतजार के मीठा फल मिलता नहीं। তো যে কোনো কিছু অপেক্ষা করলে কিছু না কিছু ভালো পাওয়া যায়, আর আজকে সেই সময়টুকু আমাদের নেই। সেই সময়ের ব্যবধান আমাদের সম্পর্ক জীবনে কিভাবে কি ডিস্টার্ব করে সেটা নিয়ে আলোচনা করব যৌতুক বিচারের পরেও কিভাবে স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব হয়। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা করে আমরা নিজেরা করে থাকি, বা যারা আপনারা অডিয়েন্স শুনছেন বা যারা দেখছেন দর্শক বন্ধু, তাদের ক্ষেত্রে বলছি, বিবাহের আগে আমরা জাতক এবং জাতিকার দুইজনের জন্মছক নিয়ে আমরা বিচার করি এবং বিচার করার পরে তাদের গুণাগুণ মেলানো হয়। ঘটক বিচার বা জটক বিচার একে বলা হয়। এবং মিলিয়ে আমাদের দেখি কত পার্সেন্টের মিল আছে, সাংসারিক জীবনে কতটা সুখময় হতে পারে, তাদের লাভ কেমন হবে, হেলথ কেমন হবে, শারীরিক দিক কেমন হবে, মানসিক দিক কেমন হবে, আর্থিক দিক কেমন হবে, পারিবারিক দিক কেমন হবে, সমস্ত কিন্তু আমরা জটক বিচারের ভিতরে খুঁজে পাই। কিন্তু তারপরেও বহু ক্ষেত্রে দেখেছি যে মানে যেমন এই জন্মছক বিচার করে যে 36টা গুণ মেলানো হয়, 36-এর পরেও, মানে রাজজটক মেলার পরেও স্বামী স্ত্রীর ভিতরে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে, স্বামী স্ত্রীর ভিতরে কোনো সম্পর্ক নেই। এরকম বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আমরা দেখি। সেগুলো কেন হয় এই রাজজটকের পরেও স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব, সম্পর্কের ভিতরে ডিস্টার্ব থাকবো। আলোচনা দেখে নি কে রয়েছে। হ্যালো। হ্যাঁ দাদা, আমি হাওড়া থেকে রিয়া পাল বলছিলাম। আচ্ছা, কার বিষয়ে জানবে? হ্যাঁ দাদা, বলছি তোমার প্রোগ্রামটা দেখেই ফোন করলাম। আমি 3 মাস আগে তোমার ওখানে গিয়েছিলাম। আচ্ছা। তো আমাদের বিয়েটা নিয়ে একটু প্রবলেম হচ্ছিল, প্রত্যেকবারই মানে ঠিক হচ্ছিল, ভেঙে যাচ্ছিল। এখন রেজাল্ট বলো। এখন বিয়ে দিয়েছিল আর কি, সেই টাইমেই আর কি বিয়েটা হয়েছে, ওই টাইমিংটার মধ্যেই। ওর জন্যই তোমাকে ফোনটা করলাম। যাক, খুব ভালো, তুমিও ভালো থেকো। এবং তোমার জানানোর জন্য আমি তোমাকে বলেছিলাম যে হলে অবশ্যই একটু আমাকে জানিও। যাক, না এসে ফোনে জানাচ্ছ তাতেও সন্তুষ্টি। অবশ্যই ভালো থাকো। ছিলাম বিশেষ আলোচনায় জটক বিচারের পরেও কিভাবে রিলেশনে প্রবলেম হয়, জটক বিচারের পরেও কিভাবে রিলেশনগত দিক দিয়ে ডিস্টার্বের কারণে স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকার সম্পর্ক নষ্ট হয়। আমরা অনেকেই জানি না, সত্যি এটা অজানা তথ্য। কারণ আমরা যেটাকে ভালো দেখবো সেটাকে ভালো বলবো। আমি একটা বিষয় আমার গুরুদেব আমাকে বলতো,
জটুক বিচারে সব বাদ দিয়ে আগে গণের ভাব মেলানোর দরকার। কি ভাব? গণ। কেন? আমার গুরুদেব খুব সুন্দর করে একটা লাইন বোঝাতেন। বাবা, একটা ঘরের ভিতরে যদি একটা রাক্ষসকে দেওয়া হয় আর একটা ঘরের ভিতরে যদি একটা মানুষকে দেওয়া হয়, কি পরিস্থিতি হতে পারে? আর কি বোঝাতেন? বোঝাতেন সেম আর একটা ঘরের ভিতরে যদি একটা মানুষকে দেওয়া হয় এবং একটা দেবতাকে দেওয়া হয়, তাহলে কি পরিস্থিতি হতে পারে? এইভাবে আমাকে বোঝাতেন যে গণ, তিনটে গণ, দেব দেবারি নর, দেব দেবারি নরগণ। আমরা অনেকেই এই তুচ্ছ ব্যাপারটাকে অবহেলা করি, যার কারণে ভীষণ বড় সমস্যায় পড়ি। থাকবো আলোচনায়। দেখে নি কে রয়েছে। হ্যালো। হ্যালো, নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? পশ্চিম মিনাপুর থেকে বলছিলাম। কার বিষয়ে জানবেন? নিজের বিষয়ে জানবো। আচ্ছা, কি নাম আপনার? শক্তিপদ রাউত। বয়স কত হচ্ছে? 57। মায়ের নাম? ঈশ্বর ভবানী রাউত। কি প্রশ্ন আছে আপনার? আমি এটাই 2026 একটা প্ল্যান লিখছি, প্ল্যানটা কি সাকসেস হবে নাকি করতে পারবো এই ব্যাপারে। অ্যাকচুয়ালি ব্যাপারটা আপনি যদি আর একটু পাস্টে যান, আপনার একটা ক্ষেত্রে লক্ষ্য করবেন যে আপনার ম্যাক্সিমাম ক্ষেত্রেই প্ল্যান করা কাজগুলো সাকসেসফুল হয় না, একটু হয় একটু বেঁধে বেঁধে তারপরে হয়। এটা নিশ্চয়ই লক্ষ্য করেছেন এতদিনে। হ্যাঁ 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 হ্যাঁ। তো এবারও আমি আপনাকে নেগেটিভ ভাব দিয়ে ডাউন করতে চাইছি না, যেটা দেখছি সেটা বলছি। আপনার হতকর্মে বাধা সৃষ্টি হওয়ার কারণ রয়েছে। তার প্রধান কারণ হচ্ছে আপনার বৃহস্পতি গ্রহ কিন্তু এই মুহূর্তে দুর্বল ভাব। গুরু যদি দুর্বল ভাব হয়, সেক্ষেত্রে কার্যসিদ্ধি হওয়া কিন্তু একটু মুশকিলের ব্যাপার হয়। কেমন? সেক্ষেত্রে আপনি একটু কাজ করুন। সরি, টোটকা একটা আপনাকে বলে দিচ্ছি। আপনি প্রত্যেক বৃহস্পতিবার করে যে কোনো দরিদ্র ব্রাহ্মণকে আপনি কিছু ভোজন করান, অর্থ দিয়ে নয়। ভোজন সামগ্রী কিনে দিন বা রান্না করে দিন, তাকে খাওয়ান, তাকে পেট ভরিয়ে খাওয়ান। দেখবেন অবশ্যই আপনার দিক ভালো হবে। ছিলাম বিশেষ আলোচনায় যে গণ একটা তুচ্ছ ব্যাপার আমরা ভেবে অবহেলা করি আর বৃহতাকার সমস্যা করি। প্রেমিক প্রেমিকা বা স্বামী স্ত্রী, বিশেষভাবে একটা জায়গা আমরা যদি লক্ষ্য করি, আমার গুরুদেব যে উদাহরণ দিতেন সেই উদাহরণের সঙ্গে যদি মেলায়, রাক্ষসগণ আর নরগণ, মানে একটা ঘরের ভিতরে যদি একটা রাক্ষস থাকে একটা মানুষ থাকে, তাহলে কিন্তু তাদের ভিতরে কখনো শান্তি বজায় থাকতে পারে না। একটা ঘরের ভিতরে যদি একটা দেবতা থাকে আর একটা মানুষ থাকে, সেই মানুষ কিন্তু দেবতাকে পুজো করা শুরু করবে। সেই মানুষ সেই দেবতাকে পুজো করা শুরু করবে। এইবার যদি দেবতা থাকে সেক্ষেত্রে আলাদা, রাক্ষস থাকে সেক্ষেত্রে আলাদা, নর থাকে সেক্ষেত্রে আলাদা। সমভাব আলাদা রকম। সমভাব ব্যবহারিক পরিচয়, সমভাব ব্যবহারের উপরে গুণাগুণ হয়। কিন্তু এই যে দুটো অসমভাব, রাক্ষসগণের সঙ্গে নরগণ, দেবগণের সঙ্গে নরগণ, এই দুটোর ভিত্তি কিন্তু সম্পূর্ণ আলাদা। তা জটুক বিচারে সর্বপ্রথম চোখ রাখার যে জায়গা সেটা কিন্তু এটা। কিন্তু তারপরেও আজকের বিষয় আমি যেটা শুরু করতে চাইছিলাম, দীর্ঘ 5 বছর 7 বছরের প্রেমের সম্পর্ক, দীর্ঘ 5 বছর 7 বছরের প্রেমের সম্পর্ক, এই মুহূর্তে কোনো প্রকার সেই প্রেমের সম্পর্কটা নষ্ট হয়ে গেছে। আপনার প্রিয়জন আপনাকে ছেড়ে অন্য জায়গায় চলে গেছে। আপনার প্রিয়জন, আপনি অনেক বোঝানোর চেষ্টা করেছেন, অনেকভাবে তাকে আনার চেষ্টা করেছেন, কিন্তু সে আপনার লাইফে আর ফিরতে ইচ্ছুক নয়। আপনি বোঝানোর চেষ্টা যখন করেছেন, তারপরে দেখেছেন যে বুঝিয়ে আসছে না বলে আপনার মতো আপনি যথাসাধ্য অন্য কোনো শক্তির সাহায্য নিয়েছেন, কিন্তু লাভের লাভ কিছু হয়নি। আচ্ছা, এইরকম ধরনের ব্যক্তি যারা আছেন, সত্যি কি তারা হতাশ হয়ে রয়েছেন? ভেবে নিয়েছেন যে আমার জীবনে আমার প্রিয়জনকে ফিরে পাওয়ার আর কোনো রাস্তা নেই? না, প্রিয়জন মিন্স শুধু প্রেমিকের কথা বা প্রেমিকার কথা বলছি তা কিন্তু ঠিক নয়। আপনার ভালো বন্ধু হতে পারে, হাজবেন্ড ওয়াইফের রিলেশনও হতে পারে। আমার দেখা এখন তো প্রচুর পরিমাণে এটা হচ্ছে। দীর্ঘ
7 বছর, 8 বছর, কারো 9 বছর বিবাহ হয়ে গেছে। রিসেন্ট একটা ঘটনা বলছি, এটা নদিয়ারই একটা ঘটনা। নদিয়া শিমুরালি বলে একটা জায়গা আছে, সেই জায়গা থেকে ক্লায়েন্ট এসছে আমার কাছে। 12 বছর বিয়ে হয়েছে, 9 বছরের একটা মেয়ে আছে। বিয়ে হয়েছে 12 বছর, 9 বছরের একটা মেয়ে আছে। তো মেয়েটা ছোটবেলায় খুব শরীর অসুস্থ ছিল বলে মা মেয়েটাকে খুব কষ্ট করে মানুষ করেছে। তো মেয়েটা এখনো এরকম ভাবে অভ্যাস হয়ে গেছে যে ওর মা না খাইয়ে দিলে খেতে পারে না, মানে এরকম একটা অভ্যাস করে ফেলেছে। কিন্তু তারপরেও সমস্যা কি হচ্ছে যে এই যে এই ভদ্রমহিলা এখনো ভদ্র বলছি, দেখুন কারোর গুণাগুণ বিচার না করে তো কোনো উত্তর দেওয়া উচিত নয়, কোনো কমেন্ট করা উচিত নয়। এই ভদ্রমহিলা অন্য একজনের সঙ্গে চলে গেছে, তার মেয়ে এবং তার স্বামীকে রেখে। এখন তার শ্বশুর শাশুড়ি এসে বলছে যে যাওয়ার আগের দিন পর্যন্ত আমাদেরকে, মানে যেদিন রাত্রে গেছে সেদিনকে রাত্রের খাবারটুকু আমাদের সমস্ত কিছু ব্যবস্থা সমস্ত কিছু করে দিয়েছে। মানে আমার বৌমা চলে গেছে, এখনো পর্যন্ত আমরা খারাপ বলার কোনো জায়গা নেই। একটা মানুষ এত ভালো ব্যবহার করার পরে আপনাদেরকে ছেড়ে বা আপনাকে ছেড়ে চলে যায়, এর কারণ কি? 7 বছর প্রেমের সম্পর্ক ছিল, তারপরে বিবাহ করেছে, তারপরেও এই দুই স্বামী স্ত্রীর ভিতরে তৃতীয় ব্যক্তির আগমন কিভাবে সম্ভব? থাক বলেছ না, দেখে নি কে রয়েছে। হ্যালো, হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? একটু জোরে বলতে হবে। নমস্কার স্যার, আমি বর্ধমান থেকে বলছি। একটু জোরে বলুন। বর্ধমান থেকে বলছেন, কার বিষয়ে জানবেন? আমার মেয়ের বিষয়ে। মেয়ের নাম? রূপসা। হ্যাঁ, জোরে বলুন একটু। রূপসা নন্দী। উকসা নন্দী। বয়স কত হচ্ছে? বয়স 17 বছর প্লাস। আপনার নাম কি? আমার নাম বুলবুল নন্দী। আচ্ছা, কি প্রশ্ন আছে? আমার মেয়ের পড়াশোনা, বিবাহিত জীবন পরের আছে কি, কোনোদিন দেখায়নি তো কাউকে, ওই জন্য কি জানতে চাইছি যে সবটা কেমন, আচ্ছা, পড়াশোনা কেমন হবে, কোন লাইনে গেলে। সবটা তো বলা সম্ভব নয়, যেগুলো বলা সম্ভব আপনাকে অবশ্যই বলছি। যে কোনো একটা প্রশ্নের উত্তর আমি দিই। আপনার মেয়ের পড়াশোনার যোগ ভালো রয়েছে, কিন্তু এই মুহূর্তে মনের স্থিতিভাব কিন্তু খুবই কম, মানে মনোযোগ কিন্তু খুব কম, এবং দেখবেন ওর মেজাজটা দিনকে দিন খিটখিটে হয়ে যাচ্ছে। লক্ষ্য করছেন কিনা? হ্যালো, টিভিতে শুনে উত্তর দিলে হবে না। যারা ফোন করছেন অবশ্যই বলবো প্রত্যেককে একটু টিভির সাউন্ডটা মিউট করে তারপর আমার সঙ্গে ডাইরেক্ট কথা বলুন, তাহলে আপনার আর আমার উভয় ক্ষেত্রে কিন্তু সুবিধা হয়। যে বিষয় নিয়ে আপনাদের আজকে আলোচনা করছিলাম, খুব একটা ভাইটাল বিষয়, যে সম্পর্কের ভিতরে যে 5 বছর 7 বছর প্রেম করে তারপরে তারা বিবাহ করেছে, বিবাহর 2-3 বছর যেতে না যেতে সেই সম্পর্কের ভিতরে কিভাবে সম্ভব তৃতীয় কোনো ব্যক্তির আগমন ঘটা? ভেবে দেখেছেন কখনো? এটা সাধারণভাবে তখনই হয় যখন ভাগ্য সাথ দেয় না, আর এই ভাগ্যের সাথ কখনো কখনো জোরপূর্বক হয়। আমি বলে রাখি, প্রত্যেক রিলেশনে ডিস্টার্ব হওয়ার প্রধান 3টি কারণ, এর আগেও আমি এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছি এবং আজকেও আপনাদের করছি। স্বামী স্ত্রী হোক বা প্রেমিক প্রেমিকা হোক, মূলত 3টি কারণে সম্পর্ক নষ্ট হয়, এবং এই 3টি কারণের প্রধান কারণ হচ্ছে গ্রহগত দিক। দেখুন, জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী একটা কথা বলা হয় যে মঙ্গল অমঙ্গলের কারণ, শনি ভাঙে কুল, রাহু করায় ভুল। বাস্তুই সর্ব সমস্যার মূল। তাহলে শনি, রাহু, মঙ্গল এদের তো সমস্যা রয়েছে, কিন্তু বাস্তু সব থেকে ভাইটাল। আচ্ছা, একটু দেখে নিই কে রয়েছে। হ্যালো, নমস্কার, আমি বাবলু রায় বলছি হুগলি থেকে। আচ্ছা, কার বিষয়ে জানবেন? আমি নিজের সম্বন্ধে জানবো। আপনার নাম বাবলু রায়? আচ্ছা, আপনার বয়স কত হচ্ছে এই মুহূর্তে? 38। আচ্ছা, আপনার মায়ের নাম? অসীমা রায়। কি প্রশ্ন আছে আপনার, বলুন। এই বিবাহের ব্যাপারে। বিবাহের ব্যাপারে আপনি প্রশ্ন করছেন, তাই তো? মানে বিবাহিত জীবন নিয়ে না কি ব্যাপারটা, মানে ওকে খুলে বলুন। হ্যাঁ,
বিয়ের বিবাহিত জীবন নিয়ে না কি নিয়ে, মানে প্রশ্নটা কি নিয়ে? হ্যাঁ 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 হ্যাঁ, বিয়েটাও হয়নি তাই জন্য। একটা দিক আপনাকে বলি শুনুন, আপনার শুক্র কিন্তু ভালো জায়গায় নেই। হুম, শুক্রের পজিশন ভালো না হলে কোনো ক্ষেত্রেই, সেটা আপনার বন্ধু বান্ধবের ভিতরে হতে পারে, সেটা হতে পারে আপনার আত্মীয় পরিজনের ভিতরে হতে পারে, আপনার কোনো রিলেশনের ক্ষেত্রে হতে পারে, কারোর সঙ্গেই এক লেভেল সুসম্পর্ক আপনার থাকবে না। যদিও সম্পর্ক তৈরি হয়, সেই সম্পর্কের কিন্তু স্থায়ী ভাবনাটা খুব কম। বুঝতে পারলেন? অতএব আপনি চেষ্টা করুন শুক্রটাকে একটু পাওয়ার বাড়ানো। আপনার যে সমস্যা আছে বৈবাহিক ক্ষেত্র, সেটা খুব সহজে মিটে যাবে এবং সুখময় জীবনযাপন করতে পারবেন। ছিলাম বিশেষ আলোচনায় যে সম্পর্কের দিকের গ্রহগত দিকের কারণে অনেক সময় অনেক গ্রহ দোষ। আপনি দেখবেন একটা জিনিস লক্ষ্য করে আপনার মনে হবে, আচ্ছা আমি তো আমার সঙ্গে বন্ধুত্ব করার জন্য কাউকে ইনভাইট করিনি, কিন্তু সে অটোমেটিকলি আমার সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক তৈরি করলো। সে যখন আমার সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক ত্যাগ করলো, আমি কিন্তু তাকে তাড়িয়ে দেইনি, সে অটোমেটিকলি চলে গেল। কেন হলো আমার সঙ্গে? কেন আমার সঙ্গে বারবার এই ঘটনা ঘটে? একবারও কি ভেবে দেখেছেন? তার কারণ হতে পারে গ্রহের দোষ। যদি আপনার জন্মছকে কোথাও গিয়ে দেখা যাচ্ছে রাহু, কোথাও গিয়ে দেখা যাচ্ছে মঙ্গল, কোথাও গিয়ে দেখা যাচ্ছে শুক্র, এদের অবস্থান অনুকূল ভাব নেই, তাহলে কিন্তু আপনি প্রবলেমে পড়বেন নিশ্চিত। কি কিভাবে প্রবলেমে পড়তে পারেন থাকবো আলোচনা, দেখে নিই কে রয়েছে। হ্যালো, হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি নবপুরা থেকে বলছি, নদিয়া। নদিয়া? নবপুরা। তা তোমার বাড়ির পাশে থাকো জানো? হ্যাঁ, আচ্ছা, কি প্রশ্ন? আমি আমার মাধ্যমিক দিয়েছি, এরপরে কিসে করলে ভালো হবে সেটা নিয়ে জানার জন্য। আচ্ছা, তোমার নাম? শ্রীজা দেবনাথ। মায়ের নাম? সুভদ্রা দেবনাথ। বয়স কত হয়েছে? 16 হলো। আচ্ছা, তোমার প্রশ্ন, তুমি মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, এরপরে কি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে ভালো হবে, তাই তো? হ্যাঁ, চাকরির জন্য কিরকম কি করলে ভালো হয়? একদম। সর্বপ্রথম একটা বিষয় বলছি, তুমি যদি মেডিকেল পারপাস কিছু পড়তে পারো বা সেলস পারপাস কিছু পড়তে পারো, সেটা কিন্তু তোমার জন্য সর্বোত্তম ভাবে ভালো হবে। ঠিক আছে। ঠিক আছে, কিন্তু একটা জিনিস মাথায় রেখো, তুমি এই মুহূর্তে ভীষণ পরিমাণে একটা কনফিউজড ভাবনায় আছো, কি করবা কি হবে কিন্তু ঠিকঠাক বুঝে পাচ্ছ না। ঠিক বলছো কি না? হ্যাঁ হ্যাঁ। তো জীবনে যার লক্ষ্য নেই সে লক্ষ্যে পৌঁছাতে পারে না। তুমি নগরগোড়া থেকে কাঁচরাপাড়া আসবে, তোমার তো ডেস্টিনেশন কাঁচরাপাড়া প্রয়োজন, এটা যদি তুমি না জানো তাহলে বাসে উঠে কি করবে? হ্যাঁ। আরো যদি বিশেষ জানতে হয়, তুমি একদম বাড়ির পাশেই থাকো আমার, তো একটাবার যোগাযোগ করো অবশ্যই গৃহ চেম্বারে। ছিলাম বিশেষ আলোচনায়, আলোচনা করছিলাম যে গ্রহের দোষ কিভাবে আমাদেরকে বিবর্তন করে। আপনি অফিসে সারা দিন, সারা মাস, সারা বছর ভীষণভাবে খাটছেন, 80% আপনি খাটছেন, 20% এসে কেউ খাটছে, 100% নামটা তার হচ্ছে। কেন হয়? গ্রহের প্রবলেম। আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, আপনি বরংবার মানুষের কাছে ইউজ অ্যান্ড থ্রো পর্যায়ে পড়ে যাচ্ছেন। তার প্রয়োজনের তুলনায় আপনার সঙ্গে মিশছে, প্রয়োজন যে ফুরিয়ে যাচ্ছে, আপনাকে চিনতে পারছে না। কেন? গ্রহের সিচুয়েশন। গ্রহ পারে, মানে একজন ব্যক্তি যখন সোজা রাস্তা দিয়ে যায়, তার সামনে দিয়ে মনে করুন একটা গাড়ি আসছে, সে ভাববে আমার সামনে যখন গাড়ি আসছে নিশ্চয়ই আমাকে এখান থেকে সাইড নেওয়া উচিত। কিন্তু অনেক সময় সাইড নিতে চাইলেও সাইড নিতে পারে না, দেখতেই পায় না, শুনতেই পায় না। কুপথগামী ব্যক্তি সুকথা শুনতে নারাজ। যখন কোনো ব্যক্তি ভুল করে, মনে করুন কেউ পরক্রিয়ার সম্পর্কে লিপ্ত হয়েছে, আপনি তাকে বুঝিয়ে দেখবেন তো, আপনি শত্রু হয়ে যাবেন, ইনস্ট্যান্ট শত্রু হয়ে যাবেন। মানে সে করছে ভুল, সেও জানে, সে জানে এটা আমার ভুল, কিন্তু আপনি বলে দেখুন, আপনি শত্রু হয়ে যাবেন। আমার কথা যদি না বিশ্বাস হয়, আপনি এরকম কোনো ব্যক্তিকে আপনি বলে দেখুন, কারণ সেই সময় তার গ্রহ তাকে দিয়ে যে ভুল করাচ্ছে, সেই পর্যায়ে সে কোনো কিছু শুনতে নারাজ। তাই গ্রহ দোষ, গ্রহের অবস্থান, গ্রহ সমষ্টিবাচক আমাদেরকে ভাবনা পরিবর্তন করিয়ে বিভিন্ন প্রকার বিপদের সম্মুখীন নিয়ে যায়। থাকবো আলোচনা, দেখে নি কে রয়েছে। হ্যালো, হ্যালো, হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ আমি গোবরডাঙ্গা থেকে বলছি, বিকাশ ঘোষ। আচ্ছা, কার বিষয়ে জানবেন?
আমার নিজের সম্বন্ধে। বিকাশ ঘোষ। মায়ের নাম? মায়ের নাম কমলা ঘোষ। বয়স কত হয়েছে এই মুহূর্তে? বয়স আপনার 11/7/1995। কি প্রশ্ন আছে তোমার, বলো। আমার কেরিয়ার সম্বন্ধে একটু জানতে চাইছি। আচ্ছা, তুমি তোমার বাড়ির উত্তর পূর্ব কোণে কি আছে সেটাকে আমাকে বলো। ঈশান কোণ? ঈশান করে আমার বাড়ি আছে, ঘর। আর বাড়ি তো সেটা কি আছে, বাড়ির কি আছে? মানে সিঁড়ি। সিঁড়ি? তারপরে আর কিছু আছে? মানে সিঁড়ির পরে কি ঈশান কোণ দিকে কোনো জায়গা আছে? সিঁড়ির পরে আপনার এক সাইডে বাথরুম আছে, এক সাইডে একটা ঘর আছে। তুমি ঠিক প্রশ্নের উত্তরটা দিতে পারলে না। তোমার প্রপার বাড়ির উত্তর আর পূর্ব কোণ যেখানে তোমার জমি শেষ হচ্ছে সেখানে কি আছে? একটা কাঠের গাছ আছে। এই বলে বাথরুম আছে, এই বলছো সিঁড়ি আছে। মানে ওই তো বাথরুমের পাশে কাঠের গাছ, তারপরে বাথরুম, তারপর সিঁড়ি, তারপরে আমার একটা ঘর। আচ্ছা, যাক, এবার তোমাকে একটা যে বিষয় কেন তুমি আমাকে প্রশ্ন করলে, আমি তোমাকে উল্টোবার কেন প্রশ্ন করলাম। তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখো, কথা বলে না যে অভাগা যেদিকে যায় সাগর শুকায়া যায়। প্রত্যেক কিছুতে কিছু না কিছু একটা বাধা অটোমেটিকলি তোমার লাইফে চলে আসছে, ঠিক কি না? হ্যাঁ হ্যাঁ। দ্বিতীয় কথা হচ্ছে, প্ল্যান করা কোনো কাজ তোমার সহজে সাকসেসফুল হচ্ছে না, ঠিক তো? হ্যাঁ হ্যাঁ। এর প্রধান কারণ হচ্ছে তোমার বাস্তু। বিবাহ থেকে শুরু করে তোমার কর্মজীবন পর্যন্ত তুমি দেখবে সবই তোমার ধরাছোঁয়ার ভিতরে, কিন্তু ধরতে পারছো না। এটার প্রধান কারণ হচ্ছে বাস্তু। বাস্তু যতক্ষণ না কমপ্লিট হচ্ছে ততক্ষণ তুমি কোনো প্রকার সমাধান পাবে না। গোবরডাঙ্গাতে থাকো, আরো বিশেষভাবে বাস্তুকে জানতে হবে কি প্রকার দোষটার বিবরণ কি হতে পারে এটা জানতে হবে। এটা জানার জন্য তুমি একবার বাস্তুর মাটি বা ধুলো নিয়ে যদি তোমার কাছাকাছি আমার গৃহমন্দিরও হয় বা শিয়ালদাতেও দেখা করো, অবশ্যই তোমার সমাধান বলে দেবো। শুনুন, সম্পর্কের দিক ডিস্টার্ব হওয়ার কারণ যেমন বললাম, এটা গ্রহের দোষ, গ্রহের বিবরণ, গ্রহের অবস্থানগত একটা দিক থাকে ফার্স্ট। সেকেন্ড হচ্ছে আপনার বাস্তু, যেমন একটু আলোচনা করলাম, এই জন্য আমি শর্টে বাস্তুটাকে নিয়ে চলে আসছি। অনেকে লক্ষ্য করে থাকবেন, একটা ছোটখাটো কোনো জায়গায় থাকতেন, ঈশ্বরের কৃপায় আপনার ভাগ্যোন্নতির ফলে আপনি একটা নতুন একটা বাড়ি করেছেন বা কিনেছেন, একটা জায়গা কিনে বাড়ি করেছেন। সেখানে যাওয়ার পর থেকে সম্পর্কে আপনার ডিস্টার্ব। এইবার আবার বলছি, বিয়ের আগে 7 বছর ভালো সম্পর্ক ছিল, খুব সুমধুর সম্পর্ক ছিল। বিয়ে করে 7 মাস যেতে না যেতে স্বামী স্ত্রীর ভিতরে ভীষণ দ্বন্দ্ব। আপনার বিজনেস খুব ভালো চলছিল, বিজনেস থেকে অর্থ কামিয়ে আপনি একটি জায়গা কিনেছেন বা বাড়ি করেছেন, তারপর থেকে আপনার ব্যবসা পুরোপুরি ডুবন্ত পর্যায়ে আছে। কিন্তু কেন হয় এগুলো? ওই যে মঙ্গলের কারণ শনি ভাঙে কুল, রাহু করায় ভুল, আর এই বাস্তু সর্ব সমস্যার মূল। সাবধান, একটা কথা প্রত্যেককে বলি, দেখুন, বাস্তু সম্পর্কে সবার আগে আমাদের অ্যালার্ট হওয়া দরকার। বিনা বাস্তু মানে বাস্তু ছাড়া আমাদের কোনো কিছু ব্যক্তিত্বভাবে সমাধান সম্ভব নয়। যদি বাস্তু খারাপ হয়, আপনি যত দামি রত্ন নেন, মহাযন্ত্রম কবচ নেন, ইভেন আপনার বাড়িতে যে আপনি পুজো পাঠ করে ভগবানকে সন্তুষ্ট করবেন, দেবদেবীদেরকে সন্তুষ্ট করবেন, সেটাও বাস্তুর সমস্যা থাকলে সম্ভব নয়। থাক বড় বিশেষ আলোচনায়, দেখে নিই কে রয়েছে। হ্যালো। হ্যালো। হ্যাঁ, কোথা থেকে বলছেন? রায়গঞ্জ থেকে বলছি। আচ্ছা, কার বিষয়ে জানবেন? নিজের বিষয়ে। নাম? সিনহা। মায়ের নাম? দীপ্তিয়ানি সিংহ। বয়স কত হয়েছে আপনার বর্তমান? 42। আচ্ছা, কি প্রশ্ন আছে আপনার, বলুন। মানে যে কাজে যাচ্ছে ঠিক আছে, সলভ হচ্ছে, আটকে যাচ্ছে। আচ্ছা, আপনি যে বাড়িতে থাকেন, এই বাড়িতে ফল গাছ কি আছে? কাঁঠাল গাছ আছে, আম গাছ আছে। আচ্ছা, আর নারকেল গাছটা কিছু আছে? হ্যালো। বলছি, নারিকেল গাছটা কিছু আছে? হ্যালো। শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলছি, নারিকেল গাছটা কিছু আছে? হ্যাঁ আছে, নাম গাছ। ফল কেমন হয় সেটা দিয়েই আপনি বুঝে যাবেন আপনার সমস্যার কথা। ফল ওটা খারাপ হয় না। খুব ভালো হয় না মিডিয়াম হয়? মিডিয়াম। আচ্ছা, মিডিয়াম ফল হয় কতদিন ধরে? লোক, আমি যে প্রশ্নগুলো করছি আপনার লাইফের সঙ্গে একটা ব্যাপার আছে, আমি অবশ্যই বলবো আপনাকে। আচ্ছা, একটু এই যে মোটামুটি ফল ধরছে কবে থেকে বুঝতে পারছেন?
না প্রথম থেকে এরকম ছিল? না না, আগের থেকে বেশি ফল হচ্ছে। আগে একটু কম হতো, এখন ফলটা একটু বেশি হচ্ছে। আমি যে বিষয়টা লক্ষ্য করলাম আপনাকে এবং সেই বিষয়টা আপনাকে বলছি, মানে এটা একটা লক্ষণ হওয়া উচিত ছিল। যদিও আপনি পজিটিভ পাচ্ছেন, মানে আশা আছে, আমি আমার বিচার অনুযায়ী আগামী দিনগুলো আপনার ভালো আসছে। তারপরে বলবো বাস্তুগত দিক একটু ডিস্টার্ব আছে, যার কারণে দেখবেন যে আপনার দেখানো পথে কোনো ব্যক্তি গিয়ে সাফল্যর চাবিকাঠি নিয়ে চলে আসছে, আপনি সেই পথে চলেও কোনো কিছু ফল পাচ্ছেন না, একের অধিকবার একই জায়গায় আঘাত পেতে হচ্ছে। ঠিক বলছি কি না? ঠিক। এই জায়গাটা হওয়ার প্রধান দুটি কারণ। প্রথম কারণ হচ্ছে আপনার বাস্তু ডিস্টার্ব রয়েছে। দ্বিতীয় দিক হচ্ছে শত্রু দিক প্রবল, অংশীদারি ব্যাপার কিছু ভাগ বাটোয়ারা হতে বাকি আছে। আর বাকি আছে। আপনি একটা জিনিস খুব ভালো করে জানেন যে জ্ঞাতি শত্রুতার কিন্তু প্রবলতা ভাব একটা হয়ে গেছে, নিশ্চয়ই বুঝতে পারছেন। এদিক থেকে সাবধান থাকুন। দুটি কারণে আপনি বসে যাচ্ছেন দিনকে দিন। প্রথম কারণ হচ্ছে আপনার বাস্তুতে ডিস্টার্ব, দ্বিতীয় কারণ হচ্ছে আপনার বাড়ির উপরে মানে আপনার উপরে তন্ত্র প্রয়োগ করে ক্ষতি করা আছে, যার কারণে ওই যে অভাগা যেদিকে যায় সাগর শুকায়া যায়, যা করতে যাবেন কিছু না কিছু ডিস্টার্ব হবে। এবং ফ্যামিলির ভিতরেও দেখবেন কারণে বিনা কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হচ্ছে। হচ্ছে তো। বুঝতে পারলেন? অতএব একটু, আপনি রায়গঞ্জ থাকেন, হ্যাঁ। আমার মালদা চেম্বার তো এই মুহূর্তে আমি যাচ্ছি না, বাট শিলিগুড়ি 29 তারিখে পাবেন। এটা আবার যোগাযোগ করার চেষ্টা করুন। বাস্তুর মাটি ছাড়া কোনো প্রকার কিভাবে প্রবলেম সলিউশন হবে এটা বলা সম্ভব নয়। ঠিক আছে। হয় তারাপীঠ আসতে হবে বা কলকাতা, অথবা আপনি শিলিগুড়ি যোগাযোগ করতে পারেন। কিভাবে কি সমাধান হয় অবশ্যই বলে দেবো আপনাকে। ছিলাম বিশেষ আলোচনায়। বাস্তু খারাপ হলে ওই যে বললাম 5 বছর 7 বছর প্রেমের সম্পর্ক, বিয়ের পরে তুমুল অশান্তি। বাস্তু আপনাকে সন্তুষ্টভাবে থাকতে দেবে না। আপনি সারাদিন অনেক অর্থ ইনকাম করলেন, বাড়িতে গেলেন, যদি শান্তির দুমুঠো খেতে না পারেন, আপনার জীবনের কোনো মানে নেই। আমি মনে করি কোনো মানে নেই আপনার জীবনে। আর এই জায়গাটা তৈরি করতে পারে একমাত্র আপনার বাস্তু। তাই বাস্তু ইজ ভেরি ইম্পর্টেন্ট এভরিওয়ান লাইফ। প্রত্যেকের জীবনের জন্য বাস্তু খুব ইম্পর্টেন্ট। দেখুন আমার চেম্বারে যারা আসে প্রত্যেকে একটা কথা বলি, অনেক সময় কি হয় জানেন তো, মানুষ সঠিক পথে অর্থ ব্যয় করতে দ্বিধাবোধ করে। সেই একটা প্রবাদ আছে, মানুষ বড়ই অদ্ভুত মূর্খ প্রাণী। অর্থ কামাই করতে গিয়ে স্বাস্থ্যকে হারায়, সেই স্বাস্থ্যকে ঠিক করতে গিয়ে আবার অর্থকে ব্যয় করে দেয়। কি করে? অর্থ কামাই করতে গিয়ে স্বাস্থ্যকে হারায়, সেই স্বাস্থ্যকে আবার ঠিক করতে গিয়ে অর্থ ব্যয় করে ফেলে। হসপিটালের বেডে শুয়ে থাকা কোনো আপনার আত্মীয় পরিজনকে আপনি যখন দেখতে যান, আপনি নিশ্চয়ই চপ, সিঙ্গাড়া, কোল্ড ড্রিঙ্কস এইগুলো নিয়ে যান না, আপনি তার জন্য ফল নিয়ে যান। সেই ব্যক্তি মানে যে ব্যক্তি অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি আছে, সেই ব্যক্তি সেখানে বসে ওই ফল খাচ্ছে, আর আপনি বাইরে বেরিয়ে এসে হসপিটালের বাইরে বেরিয়ে এসে সিঙ্গাড়া, কোল্ড ড্রিঙ্কস এগুলো খাচ্ছেন। আপনাকে অসুস্থ হবার যেতে হবে ওখানে। তাই মানুষ অদ্ভুত বোকার মূর্খ প্রাণী, যে নিজেরা জানার পরেও করতে চায় না। এই জন্য আমি এইরকম একটা দিক ভেবে, আমার গুরুদেব বারবার বলতো যে এটা ভগবদ গীতাতেও বলা হচ্ছে, কলিযুগের মানুষের একটা বিবর্তন মনের ভিতরে থাকবে। বেপ্রয়োজনে লাখো অর্থ ব্যয় করবে, প্রয়োজনে 1 টাকাও ব্যয় করতে দ্বিধাবোধ করবে, কৃপণতা করবে। আমার চেম্বারে যারা আসে প্রত্যেকের জন্য একটা স্পেশাল অফার। বাস্তুকে দেখানোর জন্য এক্সট্রা কোনো চার্জেস লাগবে না। আপনি যখন আমার চেম্বারে আসছেন, বাস্তুর ধুলো, যাদের মাটি নেয়ার পজিশন নেই, সিচুয়েশন নেই, তারা বাস্তুর ধুলো নিয়ে আসবেন। যাদের সিচুয়েশন আছে তারা ডাইরেক্ট মাটি নিয়ে আসবেন। এর জন্য এক্সট্রা কোনো চার্জেস লাগবে না। আপনি যে ভিজিটটা দিয়ে আমাকে দেখাবেন, এবং এই তাই বলে এই নয় যে দুটো ভিজিট এক ডেট করেছি। 2012 সালে টিভির পর্দায় দেখবেন দীনেশ আচার্য, 2011 সালে টিভির পর্দায় দেখবেন দীনেশ আচার্য 251 টাকা ভিজিট। আজকে 2026 সাল, দীনেশ আচার্য 251 টাকা ভিজিট, 1 টাকা বাড়ায়নি। আমি চাই সকল স্তরে মানুষ আমার কাছে আসুক, তাই আমি দীনেশ আচার্য। আজ থেকে 18 বছর আগে কালীঘাট আমার চেম্বার শুরু করেছি। বৃহস্পতিবার দিন সকাল 11 থেকে দুপুর 1টা কি 2টো, কখনো কখনো ভিড়ের জন্য 3টে হয়। আজকে 2026 সাল,
এখনো একই দিন, একই টাইম, একই প্লেস। আমি দিনেশ আচার্য। পরিবর্তনশীল আমি ভাব পছন্দ করি না। ভিজিটটা দুটো অ্যাডেড করে দিয়ে একসঙ্গে বলছি ফ্রিতে, তা নয়। আমার চেম্বারে যারা আসছেন প্রত্যেকের জন্য, দেখুন ছোটখাটো কোনো একটা আমি গিফট দেবো, এটা ওটা ফ্রিতে দেবো, দুদিন পরে আপনার ক্ষয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আর আপনি বাস্তু সম্বন্ধে জানলে আপনার জীবনে বিশেষ উন্নতি করতে পারবেন, সেটার জন্য বাস্তু সম্বন্ধে আপনার জানা। তাই প্রত্যেকে যারা চেম্বারে আসবেন বাস্তুর মাটি অবশ্যই কালেক্ট করে নিয়ে আসবেন। দেখে নিই কে রয়েছে। হ্যালো, হ্যালো, হ্যাঁ কোথা থেকে বলছেন, একটু জোরে বলবেন। হ্যাঁ আমি নদিয়া থেকে বলছি, কৌশিক দাস। আচ্ছা, নদিয়ার কোথায় থাকেন? কৃষ্ণনগর। আচ্ছা আচ্ছা, কৌশিক দাস, কার বিষয় আছে? সম্বন্ধে জানবো। নিজের সম্বন্ধেই? বোনের বোনের নাম? আশালতা দাস। আশালতার মায়ের নাম? আরতি দাস। আচ্ছা, বয়স কত হয়েছে আশালতার? এখন 24+। কি প্রশ্ন আছে, বিবাহ আর কেরিয়ার? হ্যাঁ, বিবাহ নিয়ে। আচ্ছা বলছি, এর আগে বোনের কোথাও জন্মছক বিচার করানো হয়েছে, মঙ্গলের বিষয়ে কিছু বলেছে? না, করা হয়নি। একটু জন্মছক বিচার করলে দেখা যাবে যে মাঙ্গলিক দোষ আছে। তার মানে বিয়েটা দেখা হয়েছিল 2 জায়গায়, কিন্তু সেটা হলো না, কেটে গেল, সেটা নিয়ে প্রশ্ন ছিল। একদম, আমি বলছি, আপনি শুনতে থাকুন। দেখবেন সম্বন্ধ আসবে, পছন্দ করে যাবে, ঠিক আছে আমরা জানাচ্ছি, আর জানাবে না। হ্যাঁ, ঠিক আছে আমরা আসছি, আর আসবে না। তাদের সব পছন্দ, কোনো এক্সকিউজ নেই, তারপরেও বারণ করে দেবে। দুবার হয়েছে, আরো অনেকবার, একাধিক বার হওয়ার এইরকমই সম্ভাবনা আছে। তার কারণ হচ্ছে বোনের মাঙ্গলিক আছে, এবং মঙ্গল এমন পর্যায়ে রয়েছে শুক্রকে বেস করে, যতক্ষণ এটা ক্লিয়ার হচ্ছে ততক্ষণ কিন্তু ঠিকঠাক পর্যায়ে সম্বন্ধ হবে না। তাই প্রত্যেককে আমি একটা কথা বলি, এবং সেই কথাটা আপনাকেও বলছি, বিবাহের পরে সুখময় হবে কিনা তা বিবাহের আগে নির্ণয় করা যায়। কর্মের প্রতি তো ভাগ্যের ফল একটা রয়েছেই, কিন্তু বিবাহের পরে আমাদের জীবন কেমন হবে সেটা বিবাহের আগেই কিছুটা করা যায়। এখন যদি একটু যে কোনো জ্যোতিষকে দিয়ে, যদি সমবায় আমি শুক্রবার কৃষ্ণনগর থাকি, নচেত যে কোনো জ্যোতিষকে দিয়ে একটাবার জন্মচক্র বিচার করে মঙ্গল যে সিচুয়েশনটা আছে সেটাকে প্রতিকার করা, ব্যাস সমাধান হবে। বোঝা গেল? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। সরি, যে বিষয় নিয়ে আমরা আলোচনায় ছিলাম, যে আপনার বাস্তুর মাটিটা নিয়ে আসলে বাস্তুতে কি দোষ আছে না আছে আমি বলে দিই। কারণ এটা আমি ঠকে শিখেছি, আমার গুরুদেব বলার পরে এটা আমি করতাম না, এক্সট্রা খাটতে হয়, সত্যি কথা এক্সট্রা খাটতে হয়। একজন আসছে, একটা 251 টাকা ভিজিট নিচ্ছি, যত সম্ভব তার সমস্ত দেখে দিচ্ছি, তারপর আবার আসনে বসা, তারপরে বাস্তুকে দেখা। সত্যি কথা বলতে আমার টাইমের জন্য আমি দেখতাম না। একটা সময় পর একটা প্রবলেম নিয়ে গুরুদেবকে গেলাম, গুরুদেব খুব বকাবকি করলো। কি প্রবলেম নিয়ে? গুরুদেব কাজ শিখিয়ে দিয়েছে, তার কাজ করে দিলাম, কিন্তু সঠিকভাবে কাজ করে দেওয়ার পরে কোনো প্রকার সে রেজাল্ট পাচ্ছে না। এরকম 1 জন 2 জন 5 জন যখন সমস্যা হলো, গুরুদেবের কাছে গিয়ে বললাম, গুরুদেব কি একটা সমস্যায় পড়েছি, এরকম আপনি যেভাবে দেখিয়ে দিয়েছেন আমি ডি টু সেভাবেই কাজটা করছি, এর আগে অনেকের করেছি, কাজটা হচ্ছে, কিন্তু এদের করছি কাজের ফলাফল হচ্ছে না কেন? একটা মিস হলে ঠিক আছে, 3টে 5টা এরকমভাবে তো মিস হওয়ার কথা নয়। তখন কি বললো, ওই যে মঙ্গল অমঙ্গলের কারণ শনি ভাঙে কুল, রাহু করাই ভুল, আর এই বাস্তু সব সমস্যার মূল। শনি মঙ্গল রাহু একসঙ্গে মিলে যা করতে পারে, এক বাস্তু তার থেকে অধিক করতে পারে। বলো, যে ব্যক্তির সমস্যা চলছে তার বাস্তু কি দেখা হয়েছে? আমি বললাম না, দেখ বাস্তু। বিশ্বাস করবেন না হয়তো যারা শুনছেন, গল্প কথা লাগবে, বাস্তব কথা বলছি। আমি 5 জনের দেখলাম, তাদেরকে বাস্তুর মাটি আনতে বললাম, সেই 5 জনের বাস্তুর একদম 5 জনেরই ডিটু বাস্তুর প্রবলেম রয়েছে, যার কারণে তারা সলিউশন পাচ্ছে না। আমি প্রতিকার দিয়ে সেই প্রতিকার কোনো ফলাফল হচ্ছে না। তাই আপনাদেরকে তো বারবার সতর্ক সাবধান করি যে আমি ঠকেছি জায়গাটা, বাস্তুটাকে না দেখে যেন সবার বাস্তুটাকে দেখি, তারপর রেমেডি, নাহলে দেবো না। দেখুন আমার কাছে আসলে সবাই কাজ করাতে হবে, আমি সবার কাজ করে দেবো, কোনো গ্যারান্টি নেই। আমি দিনেশ আচার্য, আগে কাজ দেখবো, যদি মনে হয় হ্যাঁ বা আমি ক্লিয়ার হয় পারবো, না পেলে দেখুন ক্ষমা করুন, আমার দ্বারা সম্ভব নয়। অনেকে আছে আমার গৃহমন্ত্রে গিয়ে একটু কান্নাকাটিও করে ফেলে, এত দূর থেকে কষ্ট করে এসেছি, খুব কম টাকা নিয়ে আপনি কাজ করে দেবেন। এবং কম বেশি সেটা তো ব্যাপার রয়েছে। আমার গৃহমন্দিরে যারা আসছে, আর্থিক সমস্যা যারা ভোগে, আমার গৃহমন্দিরে আসলে তাদের জন্য একটা আর্থিক বিশেষ সুযোগ রয়েছে। কিন্তু এই যে আপনার আর্থিক সুযোগ সুবিধা যাই থাক, আমি যদি দেখে মনে করি কাজটা আমার দ্বারা সম্ভব না বা আমি পারবো না, আমি ক্লিয়ার বলে দেবো আপনাকে, দেখুন আমার দ্বারা কাজটা সম্ভব হচ্ছে না। দেখে নি কে রয়েছে, আলোচনায় থাকবো। হ্যালো, হ্যালো, হ্যাঁ কোথা থেকে বলছেন? হ্যাঁ নমস্কার, আমার বাড়ি পাবনানে।
আচ্ছা নিশিদা চেম্বারে মানে আমার মা গিয়েছিল আমার বিষয়ে, হুম চাকরির বিষয়ে। হুম হ্যালো? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, বেশ কিছুদিন আগে গিয়েছিল, হুম কয়েক মাস আগে গিয়েছিল। আমার এখন চাকরিটা হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমি ওই জন্যই আপনাকে ফোনটা করলাম। মানে তোমার মা তোমার ওই সার্ভিসের কোথাও নিয়ে মানে বারবার চাকরি হচ্ছিল আর অল্প কয়েকদিন পরেই মানে কেটে যাচ্ছিল, এরকম ব্যাপার ছিল না? হ্যাঁ হ্যাঁ এখন স্থায়ী হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরো হবে, আরো ভালো হবে, চিন্তা করো না। দিনের সাথে জোর প্রতিকার যারা ব্যবহার করছে প্রত্যেকে ফলশ্রুত পাবে, নিশ্চিন্তে থাকো। একটা দিক আমি সবাইকে বলি, দেখুন, আর আমি প্রত্যেকে বলি যারা একটু ফিডব্যাক পাচ্ছেন, প্লিজ আপনাদের জন্য নয়, আমার ভালোর জন্য। কারণ কি জানেন তো, নানা মুনির নানা অবতার, নানা মতামত। এই সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা হয়ে গেছে, বিভিন্ন মানুষের বিভিন্ন রকম মতামত হয়ে গেছে। কারোর 3 দিনে, কারোর 5 দিনে কাজ করে দিচ্ছে, কেউ বিনামূল্যে কাজ করে দিচ্ছে। হ্যাঁ, একটা কাজের পিছনে একটা সামান্য মাঙ্গলিক দোষ কাটাতে আপনি আমার কর্মস্থলে না বসলে বুঝতে পারবেন না যে কত প্রকার সামগ্রিকের প্রয়োজন। কেউ বিনামূল্যে কি করে করে দেয়, মানে মিথ্যা কথা বলছে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি যে মিথ্যা কথা বলছে। একটা কবচ যখন তার যন্ত্র পূজার পরে একটা কবচ নির্মাণ করা হয়, কবচের ভিতরে একটা যন্ত্র স্থাপন করা হয়, সেই যন্ত্র স্থাপন করতে যে পুজো সামগ্রিকগুলোর প্রয়োজন, যে অভিষেকগুলোর প্রয়োজন, যে দ্রব্যগুলির প্রয়োজন, সেগুলো না দেখলে আপনার ভাবনার বাইরে যে এত সামগ্রিক একটা ছোট্ট কবচের জন্য প্রয়োজন, তারপরে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন বসে জপ ধ্যান, তার বীজ করার পরে একটা কবচ নির্মাণ হয়। দেখতে ছোট লাগে, মনে হয় ফুল বেল পাতা দেয়া আছে। দিনের চাঁদের কবচে ফুল বেল পাতা দেয়া থাকে না, যন্ত্রম প্রতিষ্ঠিত পূজা পাঠ করে তারপরে সেটা কবচ নির্মাণ করা হয়, যার কারণে এই কবচ পরে মানুষ উপকার পায়। এই কবচ পরিধান করে উপকার পায়, তার প্রিয়জন ফেরে, তার ব্যবসায় শ্রীবৃদ্ধি হয়, তার বিবাহের বাধা কেটে গিয়ে তার যোগ্য বিবাহ হয়। এমনি এমনি নয়। আমি প্রত্যেককে বলি তো, দেখুন, কাজের প্রয়োজন নেই, একবার দেখুন না। আপনি যে কোনো অমাবস্যার তিথিতে, অনেকে বলে অনেক বাবাজি গুরুজি মহারাজ আছে, আমি অমুক অমাবস্যা এখানে থাকি ওখানে থাকি তারাপীঠে থাকি। আপনি একবার অমাবস্যাতে তারাপীঠ শ্মশানটা চক্র দিয়ে দেখুন, বুঝে যাবেন। 2007 সাল থেকে শুরু করেছি, এখনো একই জায়গায় দীনেশ আচার্যর হোম, একই জায়গায় আমার ক্রিয়াস্থল, তন্ত্র ক্রিয়াস্থল, দ্বিতীয় না। গুপ্ত ক্রিয়া হলো গেলাম, সেটা পরের কথা, কিন্তু অমাবস্যার তিথিতে একটা পারফেক্ট জায়গা আমার ক্রিয়া, আমার ক্রিয়াস্থল একটা জায়গায়। আলাদা আলাদা কাজের জন্য যখন যাচ্ছি সেটা পরের কথা, কিন্তু ক্রিয়াস্থলের জন্য একটাই। সঠিকভাবে কাজ করতে গেলে তার বেশ কিছু মাধুর্য তাকে ধরে রাখতে হবে, নচে সে সঠিকভাবে কাজ করতে পারবে না। থাক বলার জন্য দেখে নি কে রয়েছে। হ্যালো হ্যালো, নমস্কার। আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। কোথা থেকে বলছেন? আমি বর্ধমান থেকে বলছি। আচ্ছা, আপনার নাম? আমার নাম নীলিমা সুর। আচ্ছা, মায়ের নাম? ওই আমার ছেলের নাম। আপনি জানবেন আপনার বিষয়ে তো? না না, ছেলের সম্বন্ধে। ছেলের নাম বলুন। শুভম সুর। বয়স কত হচ্ছে আপনার? আমার বয়স সরি, ছেলের 46। ছেলের হচ্ছে 13+। 13+। ওর এডুকেশন সম্পর্কে জানতে চাইছেন? হ্যাঁ হ্যাঁ। সবার আগে একটা কথা বলি, আমি তারপর আপনার কাছে কথা শুনছি। আপনি সকালে ঘুম থেকে কটায় ওঠেন? সকালে 7টা-8টা ওরকম। আমি আপনাকে বলছি বলে কথাটা কিছু মনে করবেন না। আপনার ছেলেকে যত সকালে পারবেন তুলে দেবেন। আপনি দেখবেন, লক্ষ্য করে দেখবেন, যত দিন যাচ্ছে আপনার ছেলে কিন্তু অত্যাধিক পরিমাণে ঘুম প্রিয়, লেজি হয়ে উঠছে। লক্ষ্য করছেন কিনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। এই জায়গাটা আগে আপনি লক্ষ্য করুন। কারণ দেখুন, লেজি যে হয় তার কিন্তু সমস্ত কিছু ঢিলে হয়ে যায়। আর একটা লক্ষ্য করবেন কি, যত দিন যাচ্ছে নিজের ইচ্ছের মালিক হয়ে যাচ্ছে। ওর ভালো লাগলে করবে, ভালো না লাগলে করবে না। নিশ্চয়ই লক্ষ্য করছেন। হ্যাঁ। বর্ধমানে থাকেন, আরো কিছু বিষয় রয়েছে আপনাকে বলছি। আপনার বাড়ির উপরে কিন্তু একটু তন্ত্র প্রয়োগ হচ্ছে। ও। আপনি যেখানে আছেন বা আপনাদের উপরে একটু তন্ত্র প্রয়োগ হচ্ছে।
প্রমাণ আমি আপনাকে বলেছি, একটা জিনিস লক্ষ্য করবেন, বিনা কারণে আপনার বাড়িতে একটা দ্বন্দ্ব চলছে, বিনা কারণে কোনো কারণ খুঁজে পাচ্ছে না, অথচ দ্বন্দ্বটা চলছে ছোটখাটো ব্যাপার নিয়ে, লং টার্ম একটা ডিস্টার্ব চলছে, লক্ষ্য করছেন কিনা? হ্যাঁ 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 হ্যাঁ। এটা হচ্ছে তার সবচেয়ে বড় প্রমাণ। আমি ওয়ান মিডিয়াতে বলতে চাইছি না, শত্রু দূরে নয়, শত্রু কাছে, তাই মিডিয়াতে বলতে চাইছি না। বুধবার বর্ধমান থাকে, একবার যোগাযোগ করুন। তাহলে প্রিয়জনকে ফেরানো যায়, দীর্ঘদিন বিবাহ না হলে সেই বিবাহ বাধা দূরীকরণ করা যায়। আপনাদের স্বামী স্ত্রীর ভিতরে যদি তৃতীয় ব্যক্তি, অনেকে মনে করে কি জানেন তো, আমার স্বামীর সঙ্গে অন্য একজনের সম্পর্ক হয়ে গেছে, আমি অভিমান করে বা আমার স্বামী আমাকে তাড়িয়ে দিয়েছে, আমি চলে এসেছি, এখন আমার স্বামীর কাছে আমি যে ফিরে যাব বা আমার স্বামীকে ঠিক করব, সেটা আমি প্রতিকার করতে পারছি না। কেন? আমি স্বামীর কাছে থাকি না, তাকে কিছু খাওয়াতে পড়াতে ছোঁয়াতে পারবো না। আমি দীনেশাচার্য কামাখ্যার বিশেষ মায়াংতন্ত্রে কাজ করি, যে মায়াংতন্ত্র এমন এক প্রকার মায়াজাল, কঠিন থেকে কঠিনতম সমস্যার সমাধান করবে চালান ক্রিয়ার মাধ্যমে, উইথাউট রেমেডি। ভুল শুনছেন না, চাই আপনার সন্তান হোক বা আপনার প্রিয় কোনো জন, যাকে আপনি রেমেডি পড়াতে পারবেন না, কিন্তু সমস্যার সমাধানের প্রয়োজন, দীনেশাচার্যর কাছে আছে সেই সমস্যার সমাধান। আমি কামাখ্যার বিশেষ মায়াংতন্ত্রে কাজ করি, যে মায়াংতন্ত্র এমন এক প্রকার মায়াজাল, কঠিন থেকে কঠিনতম সমস্যার সমাধান আপনাকে একদম হাতের মুঠোই করে দেবে। তাই প্রত্যেককে বলছি, ভালো থাকতে গেলে ভালো মানুষের সঙ্গে যোগাযোগ করতে হবে। আর আর্থিক দিক দিয়ে যারা সমস্যায় ভুগছেন, ভাবছেন জ্যোতিষ বা তান্ত্রিক কাছে গেলে অনেক অর্থের প্রয়োজন, তো কোথায় পাবো এত অর্থ, বা অর্থের জন্য হয়তো প্রতিকার করতে পারছেন, তাদের জন্য বলছি নদিয়া জেলার হরিণঘাটাতে আমার গৃহমন্দির, প্রত্যেক রবিবার সেখানে আমি থাকি। বিশেষ করে অফিসিয়াল যারা ছুটি পান না, তাদের জন্য তো রবিবার খুব সুইটেবল। কিন্তু অর্থের সমস্যার জন্য ভুগছেন, অর্থের জন্য প্রতিকার করতে পারছে না, তার একটা বার আমার গৃহমন্দির সে যোগাযোগ করুন। 100% সমস্যার সমাধান, এবং স্বল্প অর্থে, এটা আমার বাবা মায়ের আদেশ। আমার গৃহমন্দিরে গেলে, আমার গৃহমন্দিরে যারা যাচ্ছেন তারা মহামায়া দশভুজা কালীর দর্শন করতে পারবেন, এবং অপূর্ব বিগ্রহ আশুতোষ মহাদেবের দর্শন আমার গৃহমন্দিরে অবশ্যই করতে পারবেন। তারা প্রত্যেক অমাবস্যা তিথিতে তারাপীঠ মহাশ্মশানে বিশেষ কিছু যজ্ঞক্রিয়া হয় না। এই যজ্ঞক্রিয়া শুধু যজ্ঞক্রিয়া নয়, আপনার সমস্যার সমাধানের এক বিশেষ সাধন মাধ্যম, যেখানে আপনিও প্রেজেন্ট থাকতে পারেন, এবং আপনিও প্রেজেন্ট থেকে আপনার আপনার মনস্কামনা, আপনার যে সমস্যা, সেই সমস্যার সমাধানের জন্য আহুতি প্রদান করতে পারেন এই যজ্ঞস্থলে। শুধুমাত্র একটা যোগাযোগ করার প্রয়োজন রয়েছে। আবারও বলছি সেই কথা, প্রিয়জন ছেড়ে আপনাকে যত দূরে চলে যাক, স্বামী স্ত্রীর ভিতরে যত দূরে ডিস্টার্ব হোক, আমার কার্যকরী দ্বারা বহু এরকম ডিভোর্সি হাজব্যান্ড ওয়াইফ আজকে সুখময় জীবনযাপন করছে, সুখময় সংসার করছে। তাই বলছি, রিলেশন কোনো পেপারসের মাধ্যমে নষ্ট হতে পারে না, রিলেশন দূরে চলে গেলেই নষ্ট হয় তা নয়। তন্ত্রের যদি সঠিক ক্রিয়া করা হয়, আপনার কাছে আপনার সম্পর্ক আবারও ফিরে আসবে, এবং আসতে বাধ্য। তার চ্যালেঞ্জ দিয়ে কাজ করি আমি। সমস্যা যেমনই থাক, সমাধান অবশ্যই হবে। আর প্রত্যেককে বাস্তু সম্পর্কে সচেতন হন। যারা চেম্বারে আসছেন, একবার বাস্তু মাটিটা নিয়ে আসুন, সম্পূর্ণ বিনামূল্যে বাস্তুটাকে আপনি বাস্তু সম্পর্কে জানতে পারবেন, তার জন্য এক্সট্রা কোনো চার্জেস লাগে না। আসার আগে একটাবার অবশ্যই বুকিং করবেন, বুকিং করে আসবেন। বিশেষ করে সোশ্যাল সাইট যারা দেখেন, অবশ্যই আমার নাম্বারটা যাচাই করবেন, কারণ আমার ভিডিও অনেক ফেক এখন আইডি হয়ে গেছে, সেহেতু আমার যে স্ক্রিনে যে নাম্বার দেয়া, এই ধরনের নাম্বার দেখে বা আমার ডাইরেক্ট চেম্বার এসে যোগাযোগ করবেন। ফোনের মাধ্যমে কোনো পেমেন্ট করার চেষ্টা কম করবেন। ফোনের মাধ্যমে চেষ্টা করলেও সেক্ষেত্রে আমার নাম্বারটা যাচাই করে তারপর করবেন, কারণ এরকম কিন্তু অনেকেই সমস্যায় পড়ছে, যেটা মানে দুর্নামটা আমার হচ্ছে, অথচ আমার নাম নিয়ে অন্য কেউ অর্থটা আত্মসাৎ করছে। তাই প্রত্যেকে বলছি, সাবধান অবলম্বন বজায় রাখবেন। নমস্কার।